أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پڑھی. اللہ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ. সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে আমাদেরকে পবিত্র মজলিসে কিছু দিনে মাহফিলে বসার, কিছু বলার তৌফিক ইনায়াত করেছেন। তাই সকলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শাকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আমাদের উপরে এত গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ যদি কোনো বান্দা, কোনো বান্দি ইচ্ছাকৃত কাজা করে, তাকে ৮০ হুব্বা জাহান্নামে থাকতে হবে। ৮০ হুব্বা সমান ২,৮৮,০০,০০০ বছর তাকে জাহান্নামে থাকতে হবে। কিন্তু অনেক মানুষ আমার ইচ্ছাকৃত নামাজকে কাজা করে দিই। মসজিদে আজান পড়ে, আজানে তখন আপনাদেরকে আমাদেরকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান
যে ভোরবেলায় যখন আজান দেয় যে আমাদের ডাকে ঘুম হইতে নামাজ উত্তম, তাহলে আমরা ঘুমটাকে উত্তম ভেবে নিয়েছি, নামাজটাকে আমরা খারাপই ভেবে নিয়েছি। কিন্তু ভোরবেলায় যারা নামাজ পড়বে তাদের শারীরিক ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, সকালবেলা ঠান্ডা আবহাওয়া, সকালবেলার বাতাস, সকালবেলার যে একটা আবহাওয়া সে শরীরে চলে আসে, তার ক্লান্তি, তার বিভিন্ন রকমের অলস সব কেটে যায়। তখন ফজরের নামাজ পড়ে বলা হয়েছে তোমরা জমিনে ছড়ে যাও তোমাদের আপন আপন কাজের সন্ধানে। আল্লাহ কাজের সন্ধানে না গেলে তো আপনাকে আমাকে রুজি দিবে না। এই জন্য আমাদের ফজরের নামাজ পড়ে আমাদেরকে আপন আপন কাজে সন্ধানে বেরিয়ে যেতে হবে। রুজির মালিক হচ্ছে আল্লাহ। বসে থেকে কোনো রুজি হয় না, কিন্তু রুজি তো দিবে আল্লাহ। কিন্তু বসে থেকেও রুজি হয়, কিন্তু সে রুজিটা আছে একটা মানুষ বলছে রুজির মালিক যে আল্লাহ, সেটা আজকে আমি দেখবো কি করে রুজি আল্লাহ আমাকে দিচ্ছে, কিভাবে আমাকে রুজি আল্লাহ দিচ্ছে আমি দেখব। সেই লোকটি কি করলো জানেন? সে বাড়ি থেকে রাগ করে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে এক গাছতলায় বসে থাকলো। বসে থেকে 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 বিবিতে বলছে আসো খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু খেতে আসে না। সবাই বলে খেয়ে নাও। সেই লোকটি কি করেছে? বলছে আজ গাছে উঠবো, কি করে রুজি খাওয়ায় দেখে আল্লাহ। আমার রুজির যে মালিক আল্লাহ, আমি যে খাবো না আজকে, আমাকে কি করে আল্লাহ খাওয়াচ্ছে দেখবো। সে গাছের উপরে উঠে বসে আছে। এবার রাত্রি হয়ে গেছে, ডাকাতরা এসেছে, এসে গাছতলায় আশ্রয় নিয়েছে, বিশ্রাম নিছে। সেই সময় ডাকাতরা দেখছে খাবার, কি ব্যাপার, কেটলিতে খাবার ভরা, এ খাবার কার? এবার খাবারটা খুলে দেখছে সব রান্না বান্না, তরকারি রান্না সব রেডি। বলে এই খাবার কে রাখলো এই রাত্রিতে? আমাদেরকে মেরে ফেলার জন্য কেউ রাখলো নাকি? কি ব্যাপার দেখি। এদিক ওদিক তাকিয়ে দেখছে গাছের ওপরে বসে আছে একজন লোক। তখন বলছে তুই গাছের উপরে কেন? তোর খাবার নিচে আর তুই গাছের উপরে বসেছিস, আমাদের মেরে ফেলার জন্য আজকে খাবার এনেছিস? তোর বিষ মাখানো খাবার তুই আজকে এনে আমাদের খাওয়াছিস? না এখানে। ডাকাতরা নামালো, নামানোর পর বলছে এই খাবার তুই খেতে হবে। বলছে আমি খাবো না। শুধু বলছে আমি খাবার খাবো না, তোকে খেতে হবে, নালে লাঠি দিতে গুতি থেকে খাবার খাবো। যে খাবারটা তখন এই ভাত, যে খাবার খাচ্ছে না সেই সময় ভাত মুখে ভরে দিয়ে লাঠি দিয়ে ডাকাতরা গুতাছে মুখে, খা খা। সব ভাত আস্তে আস্তে বিষ মাখানো, আমাদের খাই মারবি, খা তোর বিষ মাখানো ভাত খা। জোর করে ভাত খাই দিয়েছে, তখন ভাত খেয়ে নিল সে, ভয়ে 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 ভাত সব খেয়ে নিল। খেয়ে সব ডাকাতদের সামনে বললো এই ব্যাপার। রুজির মালিক হচ্ছে আল্লাহ, যে যেখানে যা রিজিক আছে সে রিজিক হতেই হবে। আজ কি সেই প্রমাণটা ডাকাত সাথে বললো, এই প্রমাণটা আজকে আমি পেলাম। ডাকাতরা বলো তাই? এবার বাড়ি গিয়েও সেই লোক বলল সত্যি আমি অবিশ্বাস করেছিলাম রুজির মালিক হচ্ছে আল্লাহ, যে আল্লাহ যার যেখানে রুজি আছে তাকে খাওয়াবি। আর সে বলল হে বিবি স্ত্রী, ও প্রাণের স্ত্রী, শুনো আজকে আমার বড় বিশ্বাস হয়েছে আল্লাহর পরে, আল্লাহর প্রতি, যে আল্লাহ যাকে খাওয়ায়, যার যেখানে রিজিক আছে তাকে আল্লাহ লাঠি দিয়ে গুজি মারেও খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। তা আপনাকে আমাকে রুজি যার যেখানে আছে সেখানে খেতেই হবে, কিন্তু বাড়িতে বসে থাকলে তা রুজি হবে না। তা আমার পিতা মাতা আমাদেরকে পরিশ্রম করে, মানে দেহর ঘাম বের করে, হাড় পরিশ্রম করে, দেহকে খুব কষ্ট করে আমাদেরকে মেহনত দিয়ে আমাদের কাজ করে আমাদের খাওয়াইছে, মানুষ করেছে। তাই আমাদের কর্তব্য আমার ছেলে মেয়েকে মানুষ করা, এগুলো যে সাদকায়ে জারিয়া। ছেলেদেরকে খাওয়াবেন আর ছেলেদেরকে শিক্ষা দিবেন, পড়াবেন,
এগুলো বলা হয়েছে সাদকায়ে জারিয়া, যে খাওয়ানো আর আপনার পড়াশোনা করা এগুলো হচ্ছে বেকার নাই। এই ছেলেদেরকে পড়াশোনা করার খাওয়ানো এগুলো হচ্ছে একমাত্র সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর কাছে নেকি। বলেন সুবহানাল্লাহ। তাই রিজিক আমাদেরকে পরিশ্রম করে, আমাদের দেহ খাটিয়ে ঘাম বের করে দেহ মাঠে খেটে বস্তা বয়ে আমাদের খাওয়াছে। আমাদের ছেলে মেয়েকে ওরকম পরিশ্রম করে ইনকাম করে আমাদের ছেলে মেয়ে খাওয়াতে হবে। আমাদের এগুলা কর্তব্য। এই কর্তব্যগুলি আমাদেরকে রিজিক পড়াইছে। তোমাদের রিজিকের বরকত বাড়বে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের রিজিক বরকত বাড়বে তোমরা যদি একমাত্র নামাজ পড়ে আর তোমরা আল্লাহর কাছে তোমরা যদি নামাজ পড়ো আর ইহতিয়াত যত্ন সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলছে রিজিকের মধ্যে আমি বরকত ঢুকে দেব। সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন ইনকাম করে, বাড়িতে সুখ নাই, অসুখ জর্জরিত, টাকা পয়সা রাখতে পারে না, টাকা পয়সা থাকে না, তারপরে বাড়িতে কোনো শান্তি নাই, তার সব সময় জ্বালা অশান্তি। এগুলো জানেন সে একমাত্র হয় বেনামাজির কারণে। নামাজ যদি আমরা পড়ি, আমরা যে যত্ন সহকারে নামাজ পড়ি, আমাদের রুজিদের মধ্যে আল্লাহ বরকত ঢুকে দেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর রুজির বরকত ঢুকে দেবেন। আর দুই নম্বর কবরের আযাব, যে কঠিন আযাব হবে সেই কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কবরে কোনো আযাবই হবে না। তিন নম্বর, যে আমাদের বিদ্যুৎ বেগেছে ফুলসিরাত পার করে দিবে। যে ফুলসিরাতের রাস্তা বলেছে চুল হইতে অধিক চিকন, হীরা হইতে ধার, সেই ফুলসিরাতের রাস্তায় যে আমাদেরকে আল্লাহ পাক বিদ্যুৎ বেগেছে পার করে দেবেন। সুবহানাল্লাহ। চার নম্বর, ডান হাতে আমলনামা দেওয়া হবে। সেই আমলনামা ডান হাতে পেলে জান্নাত, আর বাম হাতে পড়ে জাহান্নাম। আর এই আমলনামায় লেখা থাকবে প্রমেট আর নট প্রমেট, যারা পাস করেছে, কোথায় ফেল করেছে, কোথায় গুনাহ করেছে, কোথায় নেই করেছে, সব আল্লাহ জ্ঞান খুলে দেবে, সব আমলনামাই দেখতে পাবে। আর ওই ডান হাত পা যখন আমলনামা পাবেন আপনি জান্নাতের সার্টিফিকেট, আর বাম হাতে যদি আমলনামা পাওয়া যায় জাহান্নামের সার্টিফিকেট, জাহান্নামের সার্টিফিকেট। এই জন্য আমাদেরকে আমল করতে হবে। 5 ওয়াক্ত যত্ন সহ নামাজ পড়লে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। 5 নাম্বার, হাসরের ময়দানে কঠিন হিসাব হবে। সেই হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আজকে আমরা সমীক্ষা করলে বুঝতে পারবো কতটা গুনাহ করছি, কতটা নেকি করছি, আর কতটা পাপ করেছি, কতটা গীবত করেছি, পরনিন্দা পরচর্চা করেছি। আমরা সব কিছু বুঝতে পারবো যে আমরা মওতের পরে সে হাসরের ময়দানে সেই দিন আমাদের দৌড়াদৌড়ি খেলতে হবে। সেই দিন দৌড়াদৌড়ি করতে হবে। আর যদি উম্মতের মতন উম্মত হতে পারি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত হতে পারি, খাস উম্মত, আমরা দিনদার পরিষ্কার হতে পারি, আমরা আল্লাহ হতে পারি, সেই দিন আল্লাহ রাসূল আমাদেরকে আরশের আল্লাহ পাক আরশের ছায়া দিবে। আর সেই দিন বড় হিসাব হবে। সূর্য নিচে নেমে টকটক করে মগজ ফুটবে। সেই দিন আরশের ছায়া পাবে, তাদের কিছু কষ্ট বুঝতে পারবে না। আল্লাহ পাক সেই দিন 5 নম্বর বলাইছে বিনা হিসাবে তাকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন এই দিনে যত্ন সহকারে নামাজ পড়তে পারি। আর আমরা নামাজের জন্য যখন ডাকবে সেই ডাকে যেন আমরা সাড়া দিতে পারি। ভোরবেলায় আজানের সময় সাড়া দিতে হয়। তারপরে সে বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম। আবার যখন ডাকছে 5টায় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা মঙ্গলের জন্য এসো, ভালাইয়ের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা ভালাইয়ের জন্য এসো। তাহলে আমাদের এই ভালাইটা আজান পড়লে ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা মসজিদে জামাতের সহিত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে জামাতে নামাজ পড়ে না তার বাড়িঘর পুড়ে দাও। সাহাবারা বলেছিল আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, তাদের বাড়িঘর কি পুড়িয়ে দেবো? তা আল্লাহ রাসূল বলেছেন না, এদেরকে
ওদের বাড়িতে পশু ছোট ছোট ছেলেপিলে আছে, পশু পক্ষী আছে, তাদের সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পড়তে হবে না। তাহলে নামাজ, জামাতে নামাজ পড়া কত অপরাধ! আল্লাহ রাসূল বলেছেন যারা জামাতে নামাজ পড়ে 27 গুণ সওয়াব, আর এক হাদিস আছে 25 গুণ সওয়াব, আর যারা বাড়িতে নামাজ পড়ে 1 গুণ সওয়াব। তাহলে করিমপুরে কাজ করলে যে 1 গুণ সওয়াব পাওয়া যাবে, মানে 10 টাকা ইনকাম হবে, আর মহিষবাজারে কাজ করলে 70 টাকা পাওয়া যাবে। আপনি 70 টাকা যাবেন না 10 টাকা কাজে যাবেন? মানুষ 70 টাকা কাজে যাওয়ার চেষ্টা করবে। যেখানে 700 টাকা ইনকাম হয় সেখানে মানুষ যাবে, 200 টাকা ইনকাম সেখানে যেতে চাইবে না। এই জন্য আমাদের যে 5 টাইম যদি জামাতের সাথে নামাজ পড়া যায়, তাহলে আমাদের 27 গুণ সওয়াব পাওয়া যাবে জামাতে নামাজ পড়লে। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন আমরা জামাতের সাথে নামাজ পড়তে পারি সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।